সবাইকে দেখতে সুবিধা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত খতিব সাহেব, ওলামা হযরত, মুসল্লিয়ান কিরাম, ছোট বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সীমাহীন শুকরিয়া। আল্লাহ তাআলা ইয়াউমুল জুমআহ তার এই সবচেয়ে মায়ার জায়গা, সিজদার জায়গা মসজিদে আমাদের সকলকে হাজির হওয়ার, শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন সাহেব প্রতি জুমাবারের মতো আজকে আযান দিয়েছেন আর মায়া ভরে ডেকেছেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আসুন সবাই নামাজের দিকে আসুন। আসুন, আল্লাহ যে কল্যাণ রেখেছেন, নিয়ামত রেখেছেন, এই কল্যাণ এবং নিয়ামতের দিকে আসুন। আলহামদুলিল্লাহ, অনেকেই জুমাবারে আগে থেকে মানসিক প্রস্তুতি নিয়ে থাকেন, আগে আগে তারা মসজিদে চলে আসেন, তারা ভাগ্যবান। আবার অনেকে অপেক্ষা করেন যে ইমাম সাহেবের খুতবা কখন শুরু হবে, অথবা খুতবা কখন শেষ হয়ে তিনি তাকবীরে উলার দিকে যাবেন, নামাজ শুরু করবেন। কিন্তু না, আল্লাহ তাআলা জুমার ক্ষেত্রে এই সুযোগ রাখেন। وإذا نادي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। জুমার দিনে যখন নাদিয়া দেওয়া হবে, তোমাদেরকে ডাক দেওয়া হবে, অর্থাৎ আযান দেওয়া হবে মসজিদে আসার জন্য। জারুল বায়, তোমরা যে কাজে আসো ছেড়ে দাও। ফাসআউ, দৌড়াও, দ্রুত যাও। ইলা যিকরিল্লাহ, তোমরা মসজিদে ঢুকো, নামাজে শামিল হও, কথা শোনো। গতকালকে বৃহস্পতিবার ছিল, খতিব সাহেব তো আজকের মতো বয়ান দিয়েছেন গতকালকে জোহরের সময়, তাই না? দেন নাই? এর আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, তার আগের দিন, এর আগের দিন না, এটা শুধুমাত্র জুমাবার। কিন্তু গতকালকে কি জোহরের নামাজ আপনারা 2 রাকাত পড়েছেন? কয় রাকাত? আজকে কয় রাকাত? তাইলে এখানেও ব্যতিক্রম। খুতবা নাই, নামাজ 4 রাকাত। আজকে খুতবা আছে, নামাজ। এই 2 খুতবা শোনা তো নফল, তাই না? 2 খুতবা শোনা আছে, এটাও বাধ্যতামূলক। তাহলে যিনি অপেক্ষা করবেন যে খুতবা শেষ হোক তারপরে নামাজে গিয়ে শামিল হব, তিনি কি ওয়াজিব তরক করছেন না? আল্লাহ তাআলা আপনাকে হায়াতের নিয়ামত দিলেন, সুস্থ রাখলেন। আল্লাহ তাআলা দৌলতে ঈমান দান করলেন। আল্লাহ তাআলা আপনাকে মুমিন মুসলমানের কাতারে শামিল হওয়ার তৌফিক দিলেন। আর আল্লাহর ডাকে সাড়া না দিয়ে আপনি অপেক্ষা করছেন কখন নামাজ শুরু হবে। আল্লাহু আকবার। এটা ইনসাফ? আল্লাহর উপর ইনসাফ? আল্লাহর ডাকের উপর ইনসাফ না। এই জন্য ইনশাআল্লাহ আগামীতে আমরা এই দিনটা মানসিকভাবে সকাল থেকে প্রস্তুতি নিয়ে চাতক পাখির মতো অপেক্ষা করব যে কত আগে আমি মসজিদে গিয়ে আসতে হতো। কত সে আসেন নাই, অসুবিধা কি? আপনি নামাজ পড়বেন, আপনি তাসবিহ, তাহলিল, তাহমিদ, তাকবীর করবেন, আপনি জিকির আজকার করবেন। খতিব সাহেব আসলে তিনি বয়ান দিবেন, মন ভরে শুনবেন। এই বয়ান কি জন্য? এই বয়ান সপ্তাহের বাকি 6 দিনের জন্য রুহানি খোরাক। এর মাঝে আমাদেরকে নাসিহা করা হচ্ছে, উত্তম উপদেশ দেওয়া হচ্ছে। খতিব সাহেব ওনার মন গড়া কথা বলেন, কোথা থেকে বলেন? আল্লাহর কালাম এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তিনি বলেন, আর আমরা টুকটুক করে গেলি, প্রবল মহব্বতে গেলি। তিনি যখন কথা বলেন এখানে কেউ কিন্তু আর কোনো সাউন্ড নেই না, নীরবে মনোযোগ দিয়ে শুনি। মসজিদের ভিতরে এই শান্তি, নামাজে, বয়ানে সব জায়গায়, জিকির আজকার সব জায়গায়। হ্যাঁ, কখনো কখনো শয়তান ঢুকে যায়, ঢুকে হয়তো সামান্য একটু পরিবেশ নষ্ট করে। ওটা সব জায়গায় না, সব সময় না। সব জায়গায় সব সময় মসজিদ হচ্ছে শান্তির জায়গা। কেন শান্তি?
এখানে কালামুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোকেই এখানে সবকিছু হয়। বয়ান হলেও হয়, ইবাদত হলেও হয়, বয়ানটাও ইবাদত। এই যে মসজিদের যে শান্তি, এই শান্তি কি আমাদের নামাজের শান্তি সমাজে দরকার নেই? আমার পরিবারের দরকার নেই? চাকরি, ব্যবসা বাণিজ্য, সামাজিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক, তো কোনো জায়গায় এখন শান্তি আছে? দুনিয়াতে এখন আগুন জ্বলতেছে, বোমা ফুটতেছে, মানুষ মারা যাচ্ছে, আহত পঙ্গু হচ্ছে, তেজস্ক্রিয়ার যে কুফল সেটা যুগের পর যুগ, যে সন্তানের জন্ম এখনো হয়নি সেটা তাকেও স্পর্শ করবে। অনেক সন্তান পঙ্গু হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, বোবা হয়ে যাবে, কালা হয়ে যাবে। বেপরোয়া গতিতে এগুলা হচ্ছে কেন? কারণ একটাই, আল্লাহ তাআলা মানব জাতিকে যে নিয়ামত কল্যাণের বিধান আসমানি কিতাব দান করেছেন এবং শেষ কিতাব মুকাম্মেল নিজামে হায়াত হিসাবে কোরআনে কারীম দান করেছেন, এইটাকে ছেড়ে দেওয়ার কুফল হচ্ছে পরিবার থেকে বিশ্ব পরিমণ্ডল সব জায়গায় অশান্তি। এই জায়গায় ফিরে আসতে হবে। এই কালামে হাকিম শুধু মুসলমানদের জন্য না, শুধু মানুষের জন্য না, এই কালামে হাকিম আল্লাহ তাআলা জমিনে तमाम দৃশ্যমান সৃষ্টির জন্য। এর প্রত্যেকটি হুকুম সমস্ত সৃষ্টিকে পরস্পরের বন্ধু, পরস্পরের ভালোবাসার মানুষ, শ্রদ্ধার মানুষ এবং পরস্পরের সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য। আপনি একটা পিঁপড়া মানতে পারবেন না, ওই পিঁপড়াটা যদি আপনাকে কামড় না দেয়। এখানে আল্লাহর হুকুম আছে, নবীজির নির্দেশনা আছে। একটা সাপও যদি সে তার নিরীহভাবে চলে, আপনাকে মানতে পারবেন, আপনাকে ছোবল দিতে আসবেন। একটা মানুষ অভাবের দায়ে চুরি করেছে, আপনি হাত কাটতে পারবেন না, আগে তার পেটের যোগান দিতে হবে। যে রাষ্ট্র এই আইন প্রয়োগ করবে, রাষ্ট্রের দায়িত্ব আগে তার পেটের ভাতের যোগান দেওয়া। এরকম ভাবে ইসলাম আলহামদুলিল্লাহ এত ভারসাম্যপূর্ণ আর এত নিয়ামতে পরিপূর্ণ। আমাদের কিসমত যে আমরা আমাদের এই ভান্ডার, যেটা নিয়ামতের ভান্ডার, চিনতে পারলাম। যুগের পর যুগ আমরা কোরআনের খতম করি, বিশেষ করে রমজান মাসে গেল কেউ এক খতম, কেউ দুই খতম, কেউ তিন খতম, কেউ আবার তারাবিতেও শামিল হয়ে আরেকটা খতমের অংশীদার হয়। কিন্তু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এখান থেকে শুরু করে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কালামে হাকিমের 6666টি আয়াত আল্লাহ কেন দিলেন, কি দিলেন, এটা আমরা অনেকে বোঝার সুযোগ গ্রহণ করতে পারিনি। অতীত জীবনে পারলাম না বলে কি সামনে করব না? আমরা করবো ইনশাআল্লাহ। যারা এই কালামে হাকিম বুঝে পড়তে পারি আলহামদুলিল্লাহ, যারা পারি না আমাদের খতিব সাহেবরা আছেন, ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিন সাহেবরা আছেন, নিজের সন্তান সন্ততিরা আছে অনেকে, তারা বুঝে। আমি কম্পিউটারের প্রশিক্ষণ নিয়েছি আমার গাড়ির চালকের কাছ থেকে, তা থেকে আমার ইজ্জত চলে গেছে? আমি তার কাছ থেকে নেওয়ার যখন হয়ে গেল তখন বললাম, নাম আব্দুল বাতেন, যে এখন তো ছোট ভাই তোমাকে আর নাম ধরে আমি ডাকতে পারবো না, কারণ তুমি আমাকে শিক্ষা দিয়েছো, এখন তুমি আমার মহান শিক্ষক। কিচ্ছু বললো না ছেলেটা, বয়সে আমার অনেক ছোট। সে পরের দিন আমাদের অফিসে গিয়ে রিজাইন দিছে, বলছে আমার ব্যক্তিগত অসুবিধার কারণে এই চাকরি আমি আর করব না। এই দায়িত্বে যিনি, তিনি আমাকে ডাকলেন যে কোনো সমস্যা হয়েছে না তো, সে তো বরঞ্চ আমাকে হেল্প করেছে। তো উনি খুব বিচক্ষণ মানুষ, উনি বললেন কি হেল্প করেছে আমি একটু শুনতে পারি? আমি সবকিছু যখন বললাম উনি বললেন যে ঘটনা বোধহয় এখানে। আচ্ছা ঠিক আছে আপনি যান। পরে ডাকলেন, ডাকার পরে সে বলল যে আমি ছোট্ট একজন গাড়ি চালক মানুষ, আর উনি বলছেন এখন থেকে আমি ওনার মহান শিক্ষক। আমার কাছে কয় টাকার বেতনের ওজন বেশি না, তিনি যে সম্মান আমাকে দিয়েছেন এটা বেশি। আমি তাকে ডেকে এনে বুকে জড়াই ধরলাম যে কাজটা করিও না, তুমি
যদি নাম ধরে ডাকাই পছন্দ করো তাহলে ঠিক আছে, আমি নাম ধরে ডাকবো। বললো, স্যার আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার রিজিককে প্রশস্ত করে দেন। সেইখান থেকে চলে গিয়ে ছোট্ট পুঁজি দিয়ে ব্যবসা শুরু করে আলহামদুলিল্লাহ এখন হি ইজ গোইং টু ডু ভেরি খুবই সচ্ছলশীল। তার কাছ থেকে আমি দারুণ দ্বিতীয় শিক্ষা গ্রহণ করলাম যে আমরা যাদেরকে সমাজে অতি নগণ্য মানুষ মনে করি, আসলে তারা নগণ্য নয়। তাদের মধ্যে অনেকেই অত্যন্ত মহৎ এবং গুরুত্বপূর্ণ। সমাজটাকে যদি এইভাবে আমরা বিবেচনা করি, এই সমাজ সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা মানুষ তার ন্যায্য জায়গায় সম্মান পাবে, ভালোবাসা পাবে। কোরআনের মূল শিক্ষাটা আল্লাহর জন্য এই ভালোবাসাটা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা পরস্পরকে শুধু আল্লাহর জন্য ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে বড়ই ভালোবাসেন। আল্লাহু আকবার। আল্লাহ যাদেরকে ভালোবাসবেন দুনিয়াও সুন্দর, আখিরাতও সুন্দর। আসুন আমরা একটা ভালোবাসার সমাজ এবং পরিবেশ তৈরি করি, তাহলে ইনশাআল্লাহ আমরা অশান্তি থেকে রক্ষা পাবো। আর এটা সম্ভব কালামুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর ভিত্তিতে। আমাকে এই সময়টুকু সুযোগটুকু দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আরো কৃতজ্ঞতা আদায় করছি যে আপনারাই আমাকে আপনাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করে আজকে সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এখন আমি জাতীয় পর্যায়ে কথাগুলো বলছি, কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ আমি আমার এই জায়গা নিয়ে কথা বলা শুরু করব। সেই সময় যেন আমার কথার উপরে আমি ইনসাফ করতে পারি, আপনারা দোয়া করবেন। আর শুধু কথা বলা পর্যন্ত যেন আমি থেমে না যাই। আল্লাহ আমাকে দিয়ে যা করাতে চান সেই ক্ষেত্রে আমি যেন আল্লাহ সাহায্য করি। আপনাদের দোয়া কাঙ্ক্ষা। আমাকে কেউ মেহমান ভাববেন না, আমি আপনাদের একজন। আমি কোনো সম্মানিত ব্যক্তি নই, আমি অতি সাধারণ কৃষকের সন্তান। আমাকে আপনাদের মতো একজন অতি সাধারণ মানুষ হিসেবে দেখবেন এবং আমি গভীরভাবে বিশ্বাস করি আজকের এই হাজিরানে মসজিদের মুসল্লিয়ানের মধ্যে আমার চেয়ে অনেক বেশি সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা আছেন। আমি আল্লাহর কাছে দোয়া করি এই মজলিসে আল্লাহ যাদেরকে ভালোবাসেন, মেহেরবানি করেছেন, আল্লাহ তাদের সাথে আমাকে এবং আমাদের সবাইকে যেন আল্লাহ শামিল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।